আমাদের এলাকায় সুদ আছে না নাই? বড় রাদ্রার জমিনে সুদ আসেনি? সুদখোরকে ভালোবাসেন না ঘৃণা করেন? ঘৃণা করেন। যারা সুদ খায় তারা রাসূলকে ফলো করে না বলেই সুদ খায়। কথা কয় না কেন? আমার নবীজি সাহাবায়ে কেরামের সাথে আমি আযাবটা আপনাদেরকে একটুখানি বুঝাই। এক্সাম্পল স্বরূপ বন্ধু, এক্সাম্পল স্বরূপ আমি একটুখানি বুঝাই রে। আমার নবীজি সাহাবায়ে কেরামের সাথে স্বপ্নে ব্যাখ্যা দিতে গেলেন, দেওয়ার পরে এবার ব্যাখ্যা দিতে গিয়ে অনেক লম্বা ঘটনা নবীজি স্বপ্নে বর্ণনা দিলেন। এর মধ্যে একটা পয়েন্ট হলো নবীজির দুই সঙ্গী নবীজিকে নিয়ে সফরে বের হলো। বের হওয়ার পরে নবীজি অনেকগুলো দৃশ্য তিনি প্র্যাকটিক্যালি পরিদর্শন করলেন। এর মধ্যে একটা তিনি দেখতে পাইলেন, একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে। কি করে? রক্তের নদীতে সাঁতার কেটে কেটে বন্ধু তিনি কুলে আসতে চায়, কিন্তু নবীজি দেখতে পাইলেন আরেকজন পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। যেই লোকটা কুলে আসতে চায় সে আসতে চাইলেই তাকে পাথর মারে, আসতে চাইলেই তাকে পাথর মারে। এবার আমার নবীজি এই দৃশ্য পরিদর্শন করার পরে ফিরে আসার সময় আমার নবীজি এবার প্রশ্ন করলেন সঙ্গী ফেরেশতাদেরকে, তোমরা বলে দাও এই লোকটাকে। এবার ওই রাসূল বললেন, ও বন্ধু, রাসূলকে জানিয়ে দিলেন সঙ্গীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, এই সুদখোর কেন রক্তের নদীতে সাঁতার কাটে? তার কারণ আছে বন্ধু, কারণ আছে। আপনার যিনি সুদ দেয়, যিনি সুদ নেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা লেনদেন করে, এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত তাদের সবাইরই সমান সাজা। এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য হলো রক্তের নদীর কারণ আছে বন্ধু। খাবার থেকে রক্ত তৈরি হয়। কথা কয় না কেন? খাবার না খাইলে শরীরে রক্ত আসবেনি। খাবার থেকে রক্ত তৈরি হয় বন্ধু। টাকাটা যদি হালাল হয় বাজারটাও হালাল, টাকাটা যদি হালাল হয় খাবারটাও হালাল। আপনি যদি হালাল খাবার খান আপনার রক্ত হবে বন্ধু হালাল, আপনার রক্ত হবে বৈধ। আপনি যদি হারাম খাবার খান আপনার রক্ত হবে বন্ধু হারাম। আপনি সুদের মাধ্যমে টাকা এনেছেন, আপনি দেখবেন একটা মানুষের কাছ থেকে যখন মানুষ সুদে টাকা আনে, যিনি সুদ দেয় ওই লোকটা শুকাইতে শুকাইতে একবারে কাকলাইশ হয়ে যায়। কথা কয় না কেন? মনে হয় যে আপনারা সুদখোর দেখেন নাই। আমার জীবনে আমি দেখেছি বন্ধু, একটা গন্ডা জায়গা আছে সেটাও সুদখোর নিয়ে নিয়েছে। একটা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো, রিক্সাটা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। এমনি করে করে বন্ধু সুদখোরের তাণ্ডবে অনেক গরিব মানুষ নিঃস্ব হয়ে মিসকিন হয়ে গেছে। আছে না নাই? ও বন্ধু সুদখোর, তুমি সুদ তো খাওনি, তুমি যেন গরিবের রক্ত চুষেছো। এই কারণেই তোমার জন্য রক্তের নদী বরাদ্দ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি মেরাজে গিয়েছে, আপনারা জানেন কি জানেন না? আরো জোরে বলেন। আমার নবীজি যখন বন্ধু মেরাজে চলে গেল, মেরাজে চলে যাওয়ার পরে আমার নবী জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন। এদিকে তাকান, আপনারা বলেন আগে সুদখোর কি মোটা না চিকন? কথা কয় না। সুদখোর কি মোটা হয় না চিকন হয়? সুদখোর অনেক বেশি মোটা হয়, ঠিক নি দাদা ভাই? আমার নবীজি বন্ধু যখন তিনি ওই জাহান্নাম মেরাজের রাত্রিতে পরিদর্শন করলেন, পরিদর্শন করার সময় আমার প্রাণে নবী দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আমার নবীজি বললেন, জিবরাইল বলে দাও না এই যে ঘরের মতো বড় বড় পেট লায়রা কারা? এবার জিবরাইল ডিকি ডিকি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো এরা হলো দুনিয়ার সুদখোর। এবার আমার নবীজি ডেকে ডেকে বললেন, ওই তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, ওই যে বড় পেট, তার পেটটা একটা ঘরের মতো বড়। আমার নবীজি বললেন, তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে, আর একটু মহব্বতে। আবার সুদখোরকে সমর্থন করে আছে না নাই? কথা বলে না? 500টা টাকার জন্য বাজারের দিন একটা ব্যাগ বাজার করে দিবে এই জন্য, গরু বাটা দিয়েছে একটা ভাগ গোস্ত কিনে দিবে এই জন্য, অথবা অন্য কোনো সুবিধা তার পেতে পারে, ঠিক কিনা বলেন?
আমার রাসূল জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু তুমি একজন মানুষকে জানো তুমি জালেম, সেই মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ লুটে নিয়ে খায়, মানুষের ফসল চুরি করে নিয়ে খায়, এমন তুমি দেখেছ সেই ভূমিদস্যু জায়গা দখল করে নিয়ে যায়, তুমি দেখেছো আরেকজন মানুষ বন্ধু সুদ খায়, এত অত্যাচারী দেখার পরেও বন্ধু তুমি যদি তাকে দুনিয়ার স্বার্থের জন্য, লোভের জন্য যদি তাকে সমর্থন করে থাকো, আমার রাসূল জানিয়ে দিয়েছে জালেমকে জেনে বুঝে যে সমর্থন করলো সে যেন মুসলমান থেকে খারিজ হয়ে গেল, সে আর মুসলমান রইল না। সুবহানাল্লাহ নি কয় সুবহানাল্লাহ। এবার আসেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে তথ্য, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদখোরের কৌশল যদি জানেন আপনারা অবাক হয়ে যাবেন। মহিলার কাছে যদি কেউ টাকা হাওলাত চায়, কয় বুবু হারাম তো নাই, যদি কয় বুবু গো একটুখানি তোমাকে মাস শেষে একটু সুদের টাকা দিব, এবার দেখবেন লাখ টাকার অভাব হবে না। কথা কয় না কেন? মুরব্বীর কাছে আপনি টাকা হাওলাত চান, ছেলে কয়েকটা বাইরে আছে অথবা পিতৃ সম্পত্তি দেখেছে ধনী, হাওলাত চাইলে দিবে না, আপনি সুদ চাইতে দেরি, টাকার কোনো কমতি হবে না, কারণ আপনি যদি সুদ তা থেকে নেন এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে, এটা বাড়তে 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 বন্ধু আপনার ভিটার কাজ পর্যন্ত চলে যাবে। আমাদের সমাজে এমন বুজুর্গ লোক আছে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিশা কথাও কয়, নামাজ পড়ে মা বাবারে কলিজায় আগুন দে। আরো জোরে কন তুই এডিনেস কীর্তি সুন্দর লাগে তোর কাছে কন রে, তুই এত দাম রাখা, হ্যাঁ এডি দরকার আছে, ফুটছে সুন্দর লাগে। আমার কথা বুঝতে পারছে? আরো জোরে একটা মহব্বতে খায় না। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। তার মানে নামাজ পড়ার পরেও যিনি সুদ খায়, নামাজ পড়ার পরেও যিনি পরনিন্দা করে, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও বন্ধু গীবত করে, বন্ধু অন্যান্য অপরাধের সাথে যে যুক্ত, আপনি মনে করবেন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কথা কি বুঝে আসছে? তাহলে কি করতে হবে? সাজা তো খুব ভয়ঙ্কর অপেক্ষা করতেছে। জিফুতো কাজে লাগতো না, সম্পদও কাজে লাগতো না, চাইলে দৌড় দিয়ে বেরো হতে পারবেন না, আল্লাহ কইছে ধরবে খুব শক্তভাবে। তো কি করবেন এখন? আপনার একটা কাজ করণীয়, সেই কাজটা হলো হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন। কি করবেন? আরো জোরে। হক্কানি আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে প্রেম লাগাবেন। তার সাথে যদি আপনি প্রেম লাগাতে পারেন আপনার জীবন থেকে অন্যায় দূরে চলে যাবে, যত ভালো কাজ আপনার কাছে এগিয়ে আসবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে, আরো জোরে। আমরা আলা হযরতের নাম শুনছেন না? সবাই জানেননি? আলা হযরত কি বলেছেন? খালিকি কুল্লি আফিকু মালিকি কুল বানা দিয়া, दोनों जहां आपके कब्जा इख्तियार में, জোরে জোরে মারহাবা। আল্লাহ কুল কায়নাতের মালিক, বন্ধু মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার রাসূলের উপর, দোনো জাহান আমার রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। খবরটা মজার কিনা? আরো জোরে কয় না? মজার না? আওয়াজ এত ছোট কেন আপনাদের? আমার কথা রাগ হইছে? হুজুরদের কথায় যে রাগ হইব এর মতো আহাম্মকার আসেনিও? আছে? হুজুররা কখনো কারো শত্রু হয় না, হুজুররা চায় সবসময় কারো বন্ধু হতে। আসেন, উনি আসলে আবার চলে যাবেন, আসেন। সমস্যা কি? আপনি আলেম মানুষ, বসলে কি উনি কিছু বলবে? বলবে না তো। আর ইমাম সাহেবকার যে উনি একজন আলেম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর মুখে আল্লাহর যত বান্দা আছে বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আরো জোরে। এই মেয়ে আপনাদের জবান তো ভালো না, এভাবে কথা বলেন কেন? সুবহানাল্লাহকে আওয়াজ দিয়ে বলতে পারেন না? খাবার খান নাই? খান নাই? আপনাদের বড়ুরা শাকসবজি তো অনেক মজা, অনেক এনার্জি,
আমার এক ভক্ত আছে বড়ুরাতে, পাগল ভক্ত, কয়দিন আগে অনেক সবজি নিয়ে আমার বাসায়, রোজার আগে নাকি আবার যাবে, কাঁচামরিচ থেকে শশা থেকে যা আছে কাজু সব নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে জোরে বলেন, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। মিয়া কথাই তো বুঝেন না আপনারা। আপনাকে কি আল্লাহ বোট বাদাম খাওয়ার জন্য জবান দিছে? চা কফি খাওয়ার জন্য দিছে? মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দোকানে চৌমনি তিন রাস্তার মোড়ে বসে বসে বদনাম করার জন্য? বন্ধুরা একসাথে মিলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য? তাহলে কি জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণটা কিভাবে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, ওয়াকুউদান, বসে বসে করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে করো। জোরে জোরে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীরা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারবেন? আল্লাহ বলতেছে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলতেছে আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, মন মতো করে বানাইছে। এখন আপনি কি আল্লাহর মন মতো পথে চলছেন? তা আপনি স্টুপিড না? কিও আপনি কি বোকা না? আল্লাহ আপনার ইচ্ছে মতো করে মন মতো করে বানাইছে। সূরা ৩ আর সূরা ইনফিতর, সূরা ৩ এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এক জায়গায় বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। সূরা ৩ এর মধ্যে বলতেছে আল্লাহ বিউটিফুল শেপ, আপনার আমার গঠন প্রণালী এত সুন্দর যেটা আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির চাইতে সুন্দর। আপনি যদি সারা জীবন আলহামদুলিল্লাহ কোন শুকরিয়া শেষ হইব? আপনাদেরকে চিল্লাই আলহামদুলিল্লাহ বের করতে পারি না। পারবো কিভাবে? কারণ সারা জীবন তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহকে তোমরা আল্লাহর জিকির করো আর আপনারা করেন দুনিয়ার জিকির। এখন দুনিয়ার জিকির কি ধোঁকা, প্রতারণা? এটা কি? আল্লাহ বলেছে আমি না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার মধ্যে থেকে আপনি যা করছেন সন্তানের জন্য, এই ওয়াজ করতেছে আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান শুধু দিয়ে কিচ্ছু কাজে লাগবে না। তো কি করতেছেন আপনি? আমার রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর জিকির করতে যা উৎসাহিত করে তাহা অভিশপ্ত নয়, এবং দ্বীনের শিক্ষা অর্জন করা এবং শিক্ষা অর্জন করার ক্ষেত্রে সাপোর্টার যা তাহা অভিশপ্ত নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আজকে শিখতে আসছেন না? আপনারা তো আজকে স্টুডেন্ট, আপনারা জানেননি। আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন, আমি বলছি রে ভাই, তারা কি আজকে সবাই ছাত্র না? আজকে যারা আলোচক আসবে তারা সবাই টিচার, আপনারা সবাই স্টুডেন্ট। যদিও বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আপনারা যদি মনে করতে যে আই এম এ টিচার স্টুডেন্ট, তাহলে আপনি হয়ে যাবেন হিরো। আর আপনি যদি মনে করেন যে আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো ইউ আর জিরো। কথা বলে না কেন? আপনি মনে করতে হবে আজকে যারা আসছে সবাই আমাদের উস্তাদ। এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম, এক একটা ফুলের গ্রান এক এক রকম। আপনি একটা গ্রান শোনার পর আরেকটা গ্রান শুনতে ইচ্ছে করবে। ঠিক প্রোগ্রামগুলো এরকম। আজকে তো এক প্রেমের বাগান সাজানো হয়েছে। এই প্রেমের বাগানে আপনারা সেই বাগানের ভ্রমর মধু নিতে আসছেন। আর মধু নিতে হলো, মধু হলো আল্লাহ রাসূলের প্রেম এবং পরকালকে ভয় করে তাকওয়া। কথা কয় না কেন? আমার কথা বুঝেন আপনারা? আরো জোরে। আল্লাহ হাবিব বলেছেন কেউ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য রাতের কিছু অংশ বা একটা ঘন্টা সময় কাটায়, সেই জন্য সারা রাত ইবাদত করলো। আপনি কোনছেন আপনার মুসল্লির সুবহানাল্লাহ মজা হয়েছে নি? হয়েছে? খাবারে লবণ না দিলে যেমন মুখে দিয়ে পালাইস, ঠিক আপনাদের সুবহানাল্লাহ আমার কাছে এরকম মজা হয়। লবণ শূন্য খাবারের মতো মনে হয়। মিয়া মজা করে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এই শক্তি মরার পরে কাজে লাগবে না, মরার আগে কাজে লাগান, ওপারে গিয়ে পাবেন। আমি যেটা বলছি, আলা হযরত কি বলেছে? আল্লাহ কুল কায়নাতের মালিক, কিন্তু মালিকানা দিয়েছে কার কাছে? রাসূলের কাছে, এবং দুনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো সেই নবীকে ফলো করার দরকার আছে না নাই? আরো জোরে। আলা হযরত বিদায় বেলায় একটা শের লিখেছেন, গাইবো? একটু শুনবেন? সুবসি আমুলা ওয়ালা হামারা নবী
सबसे बड़ा वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला। মারহাবা। ভাল লাগছে কার কার কাছে? সবার কাছে? দুই হাত তুলে দেখান আমার মতো সোজা করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। মামা আদ্রাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন লাগে না? এরপরও চান না কয়েকটা উতুম পেঁচার মতো মুখটারে ভার করে। আল্লাহ রাসূল বলেছে তুমি সুস্থ থাকার জন্য নবীজি যে শিক্ষাগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক করে দেয়, অনেকটা ফ্রি ভাবে জীবন যাপন করার জন্য উৎসাহিত করে। তবে অনেক বেশি হাসা যাবে না, হাসলে দিল মরে যাবে। কথা বুঝতে আসছে? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে। কথা বুঝতে পারছেন আমার নাকি? তাহলে আমাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে কাকে? মদিনাওয়ালাকে, আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। আপনার আমার প্রাণের মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, তিনি কি বলেছেন? Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে এখনো পর্যন্ত সফল হতে পারি না। তার কারণ হলো আমরা কোরআন হাদিসকে ফলো করি নাই। যাদের সিনাই কোরআন হাদিসের ভান্ডার আমার আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হই নাই। এই জন্য আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের সমাজে। আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা পরনিন্দা করি, আমরা গীবত করি। এমনি করে করে এমন কোন অপরাধ নাই যে আমরা করি না, তাই না? এখন এগুলো করার পরে শেষটা কোথায়? মৃত্যু। শেষটা কি? অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। অন্য প্রাণীটা বাদ দিলাম, আমরা মানুষ হিসাবে আমাদের হিসাব হবে পাকাপাকি হিসাব। তাহলে সকল মানুষকে কি করতে হবে? মরতে। শুধু মরতে হবে না, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, খুব কঠিন ভাবে পাকড়াও করবে। ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে, কুইকলি হিসাব নেবে। আপনি হিসাব দিতে প্রস্তুত? পারবেন হিসাব দিতে? পারবেন না তো। আমরা তো এই দুনিয়াতে অনেক অন্যায় অপরাধ করছি, কিন্তু আমরা মনে করছি চাচা আপনি ওঠার দরকার নাই, এই বসেন, আপনি ওঠার দরকার নাই। যার যার কবরে তেড়তে যাবে। আমি কাউকে ডাকি না কোনো মাহফিলে, কাউকে ডাকি না যে আপনি আসেন বসেন, আমি তেল মারি না কাউকে। কারণ আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আপনি কি বুঝেন না যে মুসলমানের ধর্মীয় চর্চার একটা বাৎসরিক একটা চর্চার জায়গা? আপনাকে আমাকে ডাকতে হবে কেন? কথা বলেন না কেন? আমি কাউকে ডাকি না। যার সিনায় প্রেম আছে তার কাছে ওয়াজ করলে কামই বসে আরো প্রেমিক হবে। আর যার সিনায় প্রেম নাই, তাকওয়া নাই, এর আপনি যতই ডাকেন হে বলবে আমার তো দাম দিতেছে। কথা কয় না কেন? আরে জোরে। কারণ আমি চোখ মেললেই নষ্ট মানুষ বেশি দেখি, প্রিয় মানুষ খুব কমই চোখে পড়ে। কথা কন না কেন? আরো জোরে। হিসাব কি দিতে পারবেন? আরো জোরে। কবরটা কি হবে জানেন? জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে। কথাগুলো খেয়াল করেন, আমার নবীর মর্যাদা। ও নবীকে আল্লাহ আপন নূরে
সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। তোর মোবাইল ঢুকেছে স্ক্রিন লিখে, তোরে কইছি যে পাবলিকটি নিস না, সুন্দর হয়েছে না। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। ওমা কথা কন না, গজলের কথাগুলো কত সুন্দর খেয়াল করছেন। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সবুজ রঙে জমিন চারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিন টারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা।